তারপরে মাসলা আপনার জিজ্ঞাসা ছিল যে এই কোরবানির গোশত কি তিন ভাগ করতে হবে? না, তিন ভাগ করতে হবে, ওয়াজিব নয় আর সুন্নত নয়। ওয়াজিব নয় এবং সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগ করেছেন সমান সমান, যে এক ভাগ খাও, এক ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাও, আর এক ভাগ ফকির মিসকিনকে খাও। এটা করেনি, সুতরাং এটি সুন্নত নয়। তবে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ খেতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানিয়া ওয়াল মুতার। তোমরা নিজেরা খাও আল্লাহ বলছেন, এবং যারা চক্ষু লজ্জায় চাই না অথবা চাইতে আসবে না তাদেরকে খাওয়া। আর যার তারা চেয়ে বেড়ায়, হ্যাঁ, যে কোরবানির গোশত দাও, আমরা অভাবী, তাদেরকেও দাও। ওই তিন শ্রেণীর মানুষকে খাওয়াবেন, নিজেরা খাবেন এবং নিজেরা রাখবেন, সেটা জমা করে রাখতে পারেন। কিন্তু অভাবী বেশি থাকলে বেশি জমা রাখবেন না, সেটা কৃপণতার বহিঃপ্রকাশ। এইভাবে কোরবানি যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি খরচ করবেন আপনি। যদি দেখা যায় যে আমার পরিবারই অভাবী, আমার ছেলে মেয়ের সদস্য সংখ্যা বেশি, আর তারাই অভাবী, আমরা গোটা বছর আমি গোস্ত খেতে পাই না, গরিব মানুষ কোরবানি দিয়েছি, তাহলে বেশি খান, সমস্যা নেই। অল্প দান খয়রাত করেন, অল্প আত্মীয় স্বজনকে খাওয়ান। আর যদি দেখেন যে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব মহল বেশি, তো সেখানে বেশিটা আপনি দিয়ে দেন, আপনি খরচ করে দেন, খাওয়িয়ে দেন। আর যদি দেখেন না গ্রামে অভাবীদের সংখ্যা বেশি, যারা কোরবানি করেনি তাদের সংখ্যা বেশি, তাহলে বেশিটাই দান করে দেন। কেউ যদি সবটাই দান করে দেয় সেটিও জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে, শুধু উত্তম উত্তম হচ্ছে তিন শ্রেণীর মানুষ খাবে, যদি তিন শ্রেণীর মানুষ সেখানে পাওয়া যায়। তিন শ্রেণীর মানুষ অনেক জায়গায় পাওয়া যায় না। সৌদি আরবে বিদেশি মানুষকে কোরবানি দিয়েছে, আর গরিব খুঁজে পাওয়া যায় না, হয়তো গরিব যদি না পায়, তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি থাকে তাদের খাওয়াবে। আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, হয়তো অপরিচিত, কিন্তু গরিব আছে, গরিবদের খাওয়াবে, নিজে খাবে, তো কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে আল আমরু ফি যালিকা ওয়াসি, যেমনটা করবেন কোনো অসুবিধা নেই, তেমন তেমন করতে পারেন। আর তিন ভাগ সমান সমান করতে হয়। এক ভাগ সর্দার মন্ডল জমা নিয়ে নেবে, গ্রামের দায়িত্বশীলা জমা নিয়ে নেবে, এগুলো তাদের মন গড়া কথা, মন গড়া আমল, এর কোনো ভিত্তি নেই ইসলামে। জি। আর এটাকে জরুরি মনে করে তৈরি বেদাত। তিন ভাগ করে এক ভাগ গ্রামবাসী নিয়ে নেবে, আর তারপরে তুমি এক ভাগ নিয়ে যাও বা দুই ভাগ নিয়ে যাও। এটা একটি বেদাতের আকার ধারণ করেছে, যদি সেটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়।